চট্টগ্রাম বন্দরের ইতিহাসে মাইল ফলক যোগ করেছে 2025। বিদায়ী বছরটিতে ধারাবাহিক সংস্কার, ডিজিটাল রূপান্তর ও দক্ষ ব্যবস্থাপনার ফলে কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডেলিংয়ে রেকর্ড হয়েছে। গত বছরে বন্দরে রেকর্ড পরিমাণ কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডেলিং হয়। এ সময়ে কন্টেইনার হ্যান্ডেলিং প্রায় 4%, কার্গো হ্যান্ডেলিং বেড়ে 11 থেকে 12% এবং জাহাজ হ্যান্ডেলিং বেড়ে হয়েছে প্রায় 10%। গত বছরে বন্দরে রেকর্ড পরিমাণ কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডেলিং হয়। এ সময়ে কন্টেইনার হ্যান্ডেলিং প্রায় 4%, কার্গো হ্যান্ডেলিং বেড়ে 11 থেকে 12% এবং জাহাজ হ্যান্ডেলিং বেড়ে হয়েছে প্রায় 10%। গত বছরে বন্দরে 34,969 TEUS কন্টেইনার এবং 13,81,51,812 টন কার্গো হ্যান্ডেলিং করা হয়েছে। এটি বন্দরের ইতিহাসে একটি মাইলফলক। 2025 ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ সংখ্যক, রেকর্ড সংখ্যক কন্টেইনার, কার্গো এবং জাহাজ হ্যান্ডলিং করেছি। আমাদের এইবারে কন্টেইনার হ্যান্ডলিং এর গ্রোথ প্রায় 4% এবং কার্গো হ্যান্ডলিং এ প্রায় 11 to 12% এবং জাহাজ হ্যান্ডলিং এও আমাদের প্রায় 10% এর উপরে গ্রোথ আছে। আপনি দেখে থাকবেন এইবার আমাদের কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে প্রায় 34 লাখের উপর, 34,09,000 এবং কার্গো হ্যান্ডলিং হয়েছে 13,80,00,000 মতো। দুই ক্ষেত্রেই আমাদের অগ্রগতি রয়েছে। আমরা এই অগ্রগতির পেছনে যেটা মূলত যে বিষয়টা, চট্টগ্রাম বন্দরের সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন, আমাদের যে অন্যান্য সূচকগুলো আছে, বিশেষ করে ধরেন জাহাজের এখন ওয়েটিং টাইম হচ্ছে 0। আমাদের আউটার অ্যাঙ্করেজে আগে যেখানে 5-6 দিন পর্যন্ত জাহাজ ওয়েট করতে হতো, এখানে বর্তমানে জাহাজ আসার সাথে সাথে বার্ডিং পাচ্ছে। শুধুমাত্র টাইডের জন্য যে সময়টা দরকার সেটা ছাড়া আমাদের এখানে 0 ওয়েটিং টাইম বর্তমানে। এর বাইরে ধরেন জাহাজের যে টার্ন অ্যারাউন্ড টাইম, সেটাও উল্লেখযোগ্যভাবে কমে আসছে। বন্দর কর্তৃপক্ষের নেয়া ধারাবাহিক পদক্ষেপই এই অগ্রগতির মূল চালিকা শক্তি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এক সময় বন্দরের কন্টেইনার ধারণ ক্ষমতা ছিল 53,000 TEUS, যা বর্তমানে বেড়ে হয়েছে 60,000 TEUS। পাশাপাশি আগামী ফেব্রুয়ারি মাস থেকে পেপারলেস কার্যক্রম শুরু করার প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা। টার্মিনাল অপারেটিং সিস্টেম চালু হওয়ার পর থেকে আমরা প্রচুর পরিমাণে বিভিন্ন ক্ষেত্রে আমাদের ধরেন বিল জেনারেশন, বিল পেমেন্ট, কালেকশন, এই পুরো বিষয়টাকে আমরা ডিজিটালাইজ করেছি। এখন আপনাকে বিল পেমেন্টের জন্য আর লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে না। আপনি রুমে বসেই কিংবা আপনার অফিসে বসেই আপনার বিল পেমেন্ট করতে পারবেন। এবং গেট এন্ট্রি ট্রাক যেখানে আগে দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা, এখন সেটারও প্রয়োজন হয় না। এখন ই গেট পাস চালু হয়েছে। আপনি বিকাশের মাধ্যমে টাকা পে করে আপনি আগের থেকে গেট পাস নিয়ে আপনি সরাসরি ঢুকে যেতে পারছেন। তো সব ক্ষেত্রেই যে আমরা পদক্ষেপগুলো নিয়েছি, সেগুলোই আমাদেরকে মূলত এই অগ্রগতির পিছনে কাজ করেছে। এর বাইরে আমরা ধরেন একটা ইয়ার্ডের মধ্যে সাধারণত ইয়ার্ড স্পেস যদি বাড়ে, তাহলে কন্টেনার হ্যান্ডলিংটা খুব স্মুথ হয় এবং সেক্ষেত্রেও আপনি দেখে থাকবেন আমাদের আগে 53,000 ক্যাপাসিটি ছিল, এখন আমাদের ক্যাপাসিটি হচ্ছে 60,000 টিউজের উপর। মাসুদ কামাল হিন্দোল, প্রতিদিনের বাংলাদেশ।